সকলের কইলে হবে না, দলিল মানবে না। আমরা আগে চিনতে হবে আব্বা আম্মারে। আজকে যে অলরেডি আমি তো বললাম না আইনের লোকে পাগলের নেগা সবকিছু আইনের লোক কে? আমরাও তো আইনের লোক, আমরা সবাই আইনের লোক। যাই আরে সবাই তো আমরা পাগল, পাগল ছাড়া কেন? পাগল কম দেউন কই? এই অর্থ এলাকার আমি কিন্তু একজন, আপনাকে চিনে ছাড়া আমি আমাকে মারে দুনিয়া থামাটা হয়ে যাবে গা। ইবরাতুল আউলিয়া, ইবরাতুল আউলিয়া, ওলিদের উপদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই পৃথিবীতে প্রত্যেকেই দায়িত্বশীল। তো আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক মানুষকে কিয়ামতের দিবসে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তো সেই জায়গা থেকেই, সেই দায়িত্বের প্রেরণাতেই শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির মাজার সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। যেমনিভাবে কিছু মানুষের অসামাজিক অপ্রীতিকর কাজের জন্য, কথার জন্য যেরকমভাবে ওনার এই বৃহৎ কুরবানি প্রশ্নবিদ্ধ হতে পারে না, ঠিক তেমনিভাবে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির এই দরবারকে ঢালাওভাবে কখনোই আপনার অকল্যাণকর, অমঙ্গলজনক এবং উম্মার জন্য ক্ষতিকারক হিসাবে আখ্যায়িতও করা যায় না, এবং ঢালাওভাবে আপনার ভণ্ড বলা এবং এ ধরনের শব্দ চয়ন করা আমি মনে করি যে এটা এক ধরনের গুস্তাগি বা বেয়াদবি এবং চরম পর্যায়ের অপরাধ। কেননা কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য যেরকমভাবে ওনার এই কুরবানিকে আপনার প্রশ্নবিদ্ধ করা যাবে না, ঠিক তেমনিভাবে এটা একটা দরবার, এখানে প্রত্যেক মানুষ আপনার অধিকার আছে আসবার। কিন্তু এখানে এসে আমাদের মূলত যে শিক্ষাটা নেওয়া দরকার ছিল, এই শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির জীবনী থেকে আমাদের যে শিক্ষা নেওয়া দরকার ছিল, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির এই দরবারে, এই দারাজগাতে, এই খানকাতে এসে যে শিক্ষা নেওয়া দরকার ছিল, আজকে আমি মনে করি যে এই দীর্ঘদিন যাবৎ এই শিক্ষা থেকে আমরা দূরে রয়েছি, এই শিক্ষাটা আমরা নিতে ব্যর্থ হয়েছি। এবং এখানে আমরা যারা দায়িত্বশীলরা আছি, শুধু এই আপনার ওনার দরবারের দায়িত্বশীলগণকে আমি বলছি না, আমি বলছি যে উম্মার দায়িত্বশীল আমরা যারা আছি, আমাদের উচিত যে সমস্ত মহান মনীষীগণ তাদের সব কিছু কুরবানি করে, দেশকে সব ত্যাগ করে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ওনারা হিজরত করেছেন, উনি আমরা ইতিহাস থেকে জানি উনি আপনার কোনো বিবাহ শাদী করেন নাই, ওনার পরবর্তীতে কোনো সেরকমভাবে ঔরসজাত কোনো সন্তান নেই। যারা আছেন ওনারা ওনার কাদেম ছিল কিংবা ওনার সহচর ছিল, সাথী বর্গ ছিল। পরবর্তীতে ওনার এই দাওয়াতের দ্বারা আপনার অব্যাহত রাখার জন্য যে প্রয়াসটুকু আপনার এবং আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল করার, সেটা হয়তো আমরা ভুলে গিয়েছি কিংবা আমাদের সেইভাবে আমরা করতে ব্যর্থ হয়েছি। যদি ব্যর্থ না হতাম তাহলে এ ধরনের ঢালাওভাবে এই দরবারকে আপনার ভণ্ড বলা, এই দরবারের শানে বেয়াদবিমূলক আচরণ করা, এই দরবারের শানে আপনার গুস্তাগিমূলক শব্দ চয়ন করা, সেটা আমাদের হতো না। আমরা দেখেছি অনেক জ্ঞানী গুণী মানুষেরাও আপনার এই দরবার সম্বন্ধে ঢালাওভাবে ভণ্ড আখ্যায়িত করে, যেটা খুবই হৃদয়ে রক্তকরণ হওয়ার মতো, যেটা ওনার এই বিশাল কুরবানিকে প্রশ্নবিদ্ধ করার দুঃসাহসিকতা এরকম মনে হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের উচিত শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির এই ওনার জীবনী থেকে শিক্ষা নিয়ে উনি যেরকমভাবে আল্লাহর দ্বীনের জন্য উনি ওনার দেশ, ওনার খেস এবং ওনার আপনার খ্যাতি সব বিসর্জন দিয়ে এক আল্লাহর দাওয়াত নিয়ে ঘর ছেড়েছিলেন, ওনার রাজ্য ছেড়েছিলেন, রাজত্ব ছেড়েছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের উচিত ওনার জীবনী থেকে শিক্ষা নিয়ে ঠিক এমনিভাবে ওনার এই দাওয়ার কাজকে বেগবান করা এবং ওনার এই মিশন ছিল সেটা আমাদের মধ্যে ধারণ করা এবং মানুষের মধ্যে এটা বিতরণ করা। তাহলেই কেবলমাত্র এখানে আপনার
এই দরবার থেকে মানুষ আরও বেশি উপকৃত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির জীবনী বেশি বেশি অধ্যয়ন করার এবং সে অনুযায়ী নিজেকে দ্বীনের জন্য একজন কাদেম হিসাবে তৈয়ার করার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন এবং ভুলগুলোকে ফুল হিসাবে কবুল করুন। আর সামনের দিনে আমরা যেন আরও ব্যাপকভাবে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আরও জানতে পারি এবং ওনার জীবন সিরিয়াত থেকে যেন আমরা ওনার কুরবানিগুলোকে ওনার যে ত্যাগ ছিল সেই ত্যাগ থেকে আমরা শিক্ষা নিয়ে এভাবে যেন আমরা কি করতে পারি, মানুষের মাঝে যেন দ্বীনের দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর পরিশেষে এই মহান সাধক, মহান বুজুর্গ শাহ সুফি সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের এই ত্যাগ কুরবানি আল্লাহ পাক আরও বেশি কবুল করুন এবং ওনার মতো আমাদেরকেও আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাল্লাহ দেখা হবে সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের দাওয়াতের বিভিন্ন আরও বেশ কয়েকটি শাখা নিয়ে এবং উনি আগমনের সাথে জড়িত আরও কিছু ওয়াকিয়া বা ঘটনা নিয়ে আমাদের পরবর্তী এপিসোডগুলো ইনশাল্লাহ সাজানো হবে। তখন আপনাদের সাথে দেখা হবে।